তাহলে এখন আমরা শিখব বাইভেরিয়েট ডেটাকে ব্যবহার করে এক্সেল শিটে কিভাবে আমরা কোরিলেশন বার করতে পারি। তাহলে এখানে বাইভেরিয়েট ডেটা নেওয়া হয়েছে একটা রেনফল, একটা টেম্পারেচার। তো এখানে রেনফল আমার এক্স ভেরিয়েবল আর টেম্পারেচার ওয়াই ভেরিয়েবল। তাহলে এই রেনফল আর টেম্পারেচারের মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা সেটা আমরা এক্সেল শিটে ক্যালকুলেট করব। তাহলে আমি যে সেলে আমি আর এর মান নিতে চাই সেই সেলে আমি ডবল ক্লিক করলাম। এরপর আমি ইকুয়াল টু চিহ্ন দেবো কিবোর্ড থেকে, আর কমান্ড দেবো কোরেল, CORREL। কোরেল দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে কোরেল দিয়ে দিয়েছে ফাংশনে, এটাকে ডবল ক্লিক করে আমি সিলেক্ট করলাম। এরপর আমরা প্রথমে এক্স ভেরিয়েবলটাকে সিলেক্ট করব। ফার্স্টে এক্স ভেরিয়েবল সিলেক্ট করতে হবে। তাহলে এক্স ভেরিয়েবল রেনফলের স্টার্টিং যে ভ্যালুটা আছে এর গায়ে ক্লিক করলাম, শিফট প্রেস করে রাখলাম, দিয়ে লাস্ট ভ্যালু যেটা আছে এটাতে ক্লিক করলাম। আমার এক্স ভেরিয়েবল সিলেক্ট হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে কমা দেব। কমা দেওয়ার পর আমাকে ওয়াই ভেরিয়েবল সিলেক্ট করতে হবে। টেম্পারেচারের স্টার্টিং ভ্যালুতে ক্লিক করলাম, শিফট প্রেস করে রাখলাম, আর লাস্ট ভ্যালু যেটা রয়েছে সেখানে আমি ক্লিক করলাম। আমার ওয়াই ভেরিয়েবল গোটা সিলেক্ট হয়ে গেছে। এবার শুধু আমি এন্টার প্রেস করব কিবোর্ড থেকে। এন্টার প্রেস করে দিলাম। আমাকে যে ভ্যালুটা দিচ্ছে সেটা হচ্ছে আমার কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে আমি লিখে দেবো এখানে টেবিলে কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে পিয়ারসনের কোরিলেশন কোএফিসিয়েন্ট উড়ে গেল। এখানে আমি শর্টে আর দিয়ে দিলাম। আর হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে আমরা জানি যে জিরো হচ্ছে নো কোরিলেশন, 0 থেকে 0.2 ভেরি উইক কোরিলেশন, 0.2 থেকে 0.4 হচ্ছে উইক কোরিলেশন, 0.4 থেকে 0.6 হচ্ছে মডারেট কোরিলেশন। তাহলে আমরা 0.43 পেয়েছি। তার মানে আমরা বলতে পারি রেনফল এবং টেম্পারেচারের মধ্যে মডারেট পজিটিভ কোরিলেশন রয়েছে। এইভাবে আমরা খুব সহজে এক্সেল শিট থেকে কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করতে পারি।